ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি মজাদার রেসিপি। আজকে বানিয়ে ফেলবো কোয়াশের প্লাস্টিক চাটনি। দেখো কি করে করব। দেখো আমি ছুলে নিয়েছি, এবার কি করে কাটবো। আমি বীজগুলো ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো এইভাবে টুকরো টুকরো করে নেব। দেখো আমি কোয়াশগুলো কেটে এখন বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। একটু নুন দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দেব। দেখো আমি চাটনি বানাতে কি কি নিয়েছি। একটা শুকনো লঙ্কা, অল্প সর্ষে, 2-3 কুয়ো তেঁতুল আর চিনি, আর নিব নুন। অল্প নুন। চলে আসলাম। দেখো আমার কোয়াশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম কোয়াশগুলো। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো এখন আমি এগুলো সব চটকিয়ে নিব সুন্দর করে, যেন একটাও দানা দানা না থাকে। সুন্দর করে চটকিয়ে নিব। দেখো আমার মাখা কমপ্লিট। ভালো করে চটকে নিয়েছি, একটাও যেন দানা দানা না থাকে। এখন আমি কি করে করব দেখো। দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প সর্ষে। ভিতরে আমি কোয়াশটুকু ছেড়ে দেবো। যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই আমি এখন লবণটা অল্প ব্যবহার করব, বেশি একটা দেব না। যেহেতু আমি এটা চাটনি করব, তাই লবণ বেশি একটা দেব না, স্বাদের জন্য দেব। দিয়ে দিব তেঁতুল। আমি কিন্তু হলুদ ব্যবহার করব না একদমই। এখন দিয়ে দিব চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে, না হলে আঠা আঠাটা হবে না। কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে দেব। গ্যাসটা লো করে দেব। দেখো আমার চাটনি কমপ্লিট। কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে। তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। দেখো আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি, তোমরা চাইলে কেউ করলে করতে পারো। টক হওয়ার জন্য আমি অল্প তেঁতুল দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে।